এই মুহূর্তে আরো একবার দেউছার দিকে নজর রাখবো। দেউছায় অনুব্রত ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি তল্লাশিতে উদ্ধার 28,50,00,000 টাকা। কথা বলবো সরাসরি সহকর্মী হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, এখনো টাকা বোঝাই ট্রাঙ্ক বেরোচ্ছে, সব মিলিয়ে কত ট্রাঙ্ক, কত টাকা উদ্ধার হলো, দ্রুত জানতে চাইবো। এত একেবারে যেমনটা পুলিশ সুপার জানিয়েছিল 28,50,00,000 টাকা যেখান থেকে রিকভার করা হয়েছে। এর সাথে সাথে যে সোনা বোঝাই দুটি বাক্স, সোনা ভর্তি দুটি বাক্স বলা যেতে পারে, কারণ 15 কেজি যে সোনা, সেই সোনাকে দুটি বাক্সে বিভক্ত করা হয়েছে এবং সেই দুটি বাক্স সেখান থেকে উদ্ধার করা হলো। পরপর আমরা দেখলাম দুটি বড় বড় আলমারি সেখান থেকে উদ্ধার করা হয়েছে। সময়ের অপেক্ষা এখন মিনার মণ্ডলকে গ্রেপ্তার করে এখান থেকে বের করে নিয়ে যাওয়া, পাশাপাশি তার বাড়ি সিল করে দেওয়া, সেটা কিন্তু একেবারে সময়ের অপেক্ষা। অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু এটা জানিয়ে দিয়েছেন যে মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, এর সাথে সাথে তার বাড়িও সিল করা হতে পারে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাড়ির ছবি, সামনের যে ভেতরের ছবি সেটা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে বাড়ির ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশের আধিকারিকরা তারা কিন্তু এখনও পর্যন্ত মজুদ রয়েছেন। গত প্রায় 27 থেকে 28 ঘন্টা ধরে যে অপারেশন এখানে চলছিল, সেখান থেকে প্রায় 28.5 কোটি টাকার মতো ক্যাশ উদ্ধার হয়েছে। স্পষ্ট করতে চাইবো, মিনার মণ্ডলকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হলো, আজই কি তাকে এখান থেকে বার করে নিয়ে যাওয়া হবে? একেবারে পুলিশ সূত্রে আমরা সেটাই জানতে পারছি। অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু জানালেন যে মিনার মণ্ডল তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে সময়ের মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, তার বাড়ি থেকে 28,50,00,000 টাকা, 15 কেজি সোনা উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তারও করা হয়েছে মিনার মণ্ডলকে। এই খবরেই থাকবো, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, কোথাও যাবেন না।